হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু কি বলো তো, আমার তো ঠান্ডা লেগেছিল, তো ঠান্ডাটা এখনও পুরোপুরি সারেনি আমার। গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারবে যে কি বলো তো, রাত জাগা লেখা, খুব লিখতে লিখতে এত পরিশ্রম হয়েছে, আর রাত জাগার জন্য গলাটা এরকম হয়ে গেছে। তো এই কন্টিনিউ এক সপ্তাহ ধরে প্রায় 3টে 4টে পর্যন্ত জেগেছি, লেখা এত চাপ। তো যাই হোক, এখন তো এক্সাম হয়ে গেছে আমাদের, তো একটু চাপ কম। স্কুল আজকে একটু আগে ছুটি হয়েছে, তো তোমাদের দাদাভাই আমাকে আনতে গেছিলো, তো একটু আগে ছুটি হয়েছে বলে ওকে বলছিলাম চলো কোথাও একটু ঘুরে আসি। আর এই লেখালেখি স্কুল আর ভালো লাগছে না, খুব খুব প্রেশার পড়েছে জানো না। তো বিএডে তো প্রচুরই লেখালেখি করতে, আর সব আমি নিজে করেছি, আর নিজে আঁকা, তারপরে চার্ট মডেল সব লেখা সবই করেছি। তো যারা করছো জানো কতটা চাপ। তো এই চাপটা আর ভালো লাগছে না, ওকে বলছি চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। তো কাছে পিঠেও বলছিল চলো, কোথায় যাবে। তারপরে আমাদের কাছেই আছে সতী মায়ের মন্দির, তো এর আগেও গেছিলাম, তো ওখানে আর কিছুদিন বাদেই মেলা শুরু হবে। তো বলছিলাম চলো না একটু ঘুরে আসি মায়ের ওখান থেকে। তাই যে ছুটির পরে দেখো দুজনেই ছুটছি, ওরও ছুটি হয়ে গেছে, আমাকে নেমে নিতে এসেছিলো। তো চলো সতী মায়ের ওখানে কী কী আছে, যারা আমার আগের ব্লগটা দেখোনি তাদের আবার নতুন করে একটা ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি। আর কিছুদিন পরে তো মেলা শুরু হবে, মেলায় গিয়েও আর একটা ব্লগ শুরু করব। আর কেন গেলাম, কী জন্য গেলাম, তো গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর খুবই কিন্তু সতী মায়ের পীঠটা ওখানে খুব জাগ্রত, ওখানে সতী মায়ের সমাধিও আছে। তো দেখো কল্যাণী থেকে একটু ভেতরে ইউনিভার্সিটির ওই দিকে যারা গেছো, তো ইউনিভার্সিটি থেকে অল্প দূর। তো দেখো এই যে এখানে রাস্তার দুই ধারে দেখো মেলা প্রায় এসেই গেছে, আর হয়তো 1 সপ্তাহ কি 10 দিন বাদে মেলা শুরু হবে। তো এই যে প্রায় চলেই এসছি, অনেকবার এর আগেও আমি গেছি। তো স্কুল ছুটির মুহূর্তে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাচ্চারা, সব ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরছে, স্কুল ড্রেস পরা। আর এখানে যেন প্রচুর লিচু বাগান আছে, প্রতিবার যাই তো লিচুর সময় গেলে ওখানে কত লিচু যে বিক্রি হয়, আর লিচুগুলো খেতে খুব টেস্টি। অনেক পুরনো মোটা মোটা গাছগুলো, সেই সতী মায়ের আমলের এরকম, খুবই মোটা, অত মোটা গাছ সচরাচর দেখা যায় না। আর এখানে সার্কাস এসে গেছে হোলি উৎসব উপলক্ষে। আর এই যে দেখো সব মেলার দোকানগুলো সব বসছে। আর বিকালবেলা বেশ ভালোই ভিড় ছিল বিকাল করে, আর আবহাওয়াটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সব মিলেমিশে যেন ব্যাপারটা খুবই ভালো লেগেছিল আমার। তার মেলা যেহেতু এখনও দোকানপাট খোলেনি, তো ওই জন্য ভাবলাম যে চলো ভেতরে গিয়ে একটু মাকে দর্শন করি। আর দর্শন করলাম, তারপরে মনে মনে যা বলার তা বললাম, যদি মনস্কামনা পূর্ণ হয় তো আবার পুজো দিতে যাব। এর আগে একবার গেছিলাম আমি। তো এই যে দেখো বলতে বলতে এসেও গেছি, এই যে সতী মায়ের মন্দিরে ঢোকার গেট। এই যে চলো আস্তে আস্তে ঢুকি তাহলে। দেখো ওই যে দেখো এখানে কত সুন্দর, ওই যে পেছনে চূড়াটা দেখতে পাচ্ছ ওখানেই সতী মায়ের সমাধি। আর এই যে দেখো এখানে লাইন করা করা আছে, এখানে প্রচণ্ড ভিড় হয় পুজো দেওয়ার সময়, তো ওই জন্য দেখো লাইন করে করে দেওয়া আছে। তো আমি নেমেই আগে যাচ্ছিলাম। আর এই যে যেখানে মেন এই যে একটা ডালিম গাছ দেখতে পাবে, ওই যে একটা গাছ মতো দেখা যাচ্ছে না বেদি করা, ওখানেই সবাই পুজো দেয়। এর আগে আমি অনেকবার গেছি, তো ওখানেই পুজো দিয়েছি। তো এবার কি বলতো, সারাদিন পরে গেছি তো আর পুজো দিইনি, আমি জাস্ট প্রণাম করে এসেছিলাম মাকে। এই যে দেখো এখানে এটা কিন্তু অনেক পুরনো একটা ডালিম গাছ। হ্যাঁ, তো এর বয়স অনেক, কিন্তু এত বছর কিন্তু এবার সঠিক যে কত আমি বলতে পারবো না। তো এর এত বছর কোনো ডালিম গাছ কিন্তু বাঁচে না। তো এখানে দেখো এখানে সবাই শাখা, তারপরে শাখা, সিঁদুর, আলতা, নতুন কাপড় এগুলো দিয়ে পুজো করে যাদের মনস্কামনা পূর্ণ। আর মা কিন্তু খুব জাগ্রত। তো এই যে দেখো আমার ওখানে প্রণাম সেরে আমি এবার ভেতরটা ঢুকছি। এটা কিন্তু সতী মায়ের বাড়ি ছিল। এই যে এখনও দেখো সেই পুরনো আদলে সতী মায়ের বাড়িটা এখনও আছে কিন্তু। এই যে দেখো এখানে সন্ধ্যাবেলায় এলে না কীর্তন হয়, গান হয়। আমি একবার এসেছিলাম সন্ধ্যাবেলায়, দেখো সতী মায়ের এখানে ছবি দেওয়া আছে। আর ঘরগুলো সেই ওখানে গেলে যেন পুরনো দিনের সেই ইয়েটা মনে পড়ে, পুরনো আমলের যে কড়িবারকার ঘর না, ওই ধরনের ঘরগুলো। এখন একটু ওই যে সামনেটা একটু
ইয়ে করা হয়েছে, রিমিক করে এরকম মানে একটু সুন্দর করা হয়েছে টাইলস ফাইলস লাগিয়ে। কিন্তু ওই সাইডটা দেখো, তারপরে এই মন্দিরটাও কিন্তু নতুনই হয়েছে, এখনও দেখেই বুঝতে পারছো যে কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর এই যে একটা উঁচু তুলসী মঞ্চ আছে, আর মেলার কদিন খুবই ভিড় হবে। এই যে আমি দেখো চলে এসেছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। এখানে কিন্তু সতী মায়ের সমাধি রাখা, সমাধি এই যে এখানে আছে এর মধ্যে। তারপরে মানে সতী মায়ের ছবি দেওয়া আছে দেখো। এখানে যে যতবারই যায় প্রণাম করে, আমার খুব ভালো লাগে এই জায়গাটা গিয়ে, যেন সেই মানে পুরনো দিনের ওই সব আগেকার দিনগুলো মানে অনুভব করতে পারি, মানে চিন্তা করি যে কি এখানে কি হতো কি না হতো। বইয়ে মানে পড়েছি, ওখানে বইও পাওয়া যায়, তো ওইগুলো পড়ে ভাবতাম। এই যে দেখো এখানেই সতী মায়ের একটা ছোট্ট মানে বিছানার উপরে এরকম ছবি রাখা আছে, আর এই সাইডে ডান সাইডে ওটা হচ্ছে সমাধি। আর ওই দেখো উপর টালাগুলো দেখেছো সেই আগের মতন। আর ওই যে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছ, ওর মধ্যে এখনও সেই বিছানাপত্র ঠাকুর সব কিন্তু আছে। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম একটা, তো আজকে মানে অন্ধকার ছিল আর ভেতরে লাইট ছিল না, ওই জন্য ভালো দেখাতে পারিনি তোমাদেরকে। তো আর আমি খুব টায়ার্ড ছিলাম, সারাদিন স্কুল করে টোরে না, আমার আর ভালোই লাগছিল না। তো ওখানে বসে পড়েছিলাম, তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আমি বসে বসে দেখছিলাম। ওখানে আরও যারা পুজো টুজো দিতে এসেছিলো অনেক লোকই ছিল। দেখো কত পুরনো, ওই যে বট গাছ হয়ে গেছে দেওয়াল দিয়ে। আর ওই যে থামগুলো দেখো, আগেকার দিনের নকশা, জালনাগুলো, বেশ একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে এর মধ্যে। আমি ওকে বলছিলাম যে আগেকার রাজবাড়ি যেরকম হয় না, খানিকটা সেরকম। আর মানে ওনার সেই বাড়িটা কিন্তু মানে পুরো বাড়িটা এখনও আছে। তারপরে ডান সাইডে একটা ঘর আছে, ওনার স্বামী, ওনার ছবি বড় করে আছে। সে আগেরবার গেছিলাম আর সেদিন আলো ছিল, তখন মেলার সময় গেছিলাম তো, আর তখন আমি আজকে গেছি আর কারেন্ট ছিল না, হয়তো অন্ধকার ছিল। তারপরে আবার দেখো ঘুরে ফিরে এলাম ওই সতী মায়ের ওইখানে, মানে যেখানে পুজো দেওয়া হয় ডালিম গাছটার ওখানে। আর গেলবার গেছিলাম, ডালিমগুলো পেকে পেকেও ছিল, আর মা কিন্তু খুব জাগ্রত। আর ওই মেলাতে গিয়ে যেন শাঁখা সিঁদুর এগুলো কিনে পরলে নাকি খুব মঙ্গল হয়। তো আমিও প্রতিবার শাঁখা সিঁদুর কিনে ওখান থেকে পরি। আর তোমরা যাওনি যারা, তারা কিন্তু অবশ্যই যেও, মনস্কামনা পূর্ণ হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। টাটা।